কথায় আছে নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। বর্ষার আকাশে যখন দুর্যোগের ঘনঘটা, তখন নদী এলাকার মানুষের মাথা গোঁজার ঠাঁই হারানোর ছবি প্রায় চোখ সওয়া হয়ে গিয়েছে রাজ্যবাসী। ফি বছর সেই বন্যার হাত থেকে গরিব গুরব মানুষগুলোকে বাঁচাতে এবার উদ্যোগী রাজ্য সরকার। বুধবার বাংলার বাজেটে গঙ্গা ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে উল্লেখ করা হয়, নদী ভাঙন রোধে একটি সামগ্রিক মাস্টার প্ল্যান তৈরি করা আবশ্যক। সেই উদ্দেশ্যেই 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই পরিকল্পনার ভিত্তি হবে হাইড্রোলজিক্যাল মডেল এবং এর প্রুফ অফ কনসেপ্ট হবে কিছু পাইলট প্রকল্পের মাধ্যমে। গঙ্গা ভাঙনের সঙ্গে সঙ্গে প্রথমেই নাম আসে এ রাজ্যের 3 জেলার: মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা। মালদার মানিকচক থেকে বৈষ্ণবনগর। প্রতি বছর ভাঙনে প্লাবিত হয় এই এলাকায় প্রায় 40 কিলোমিটার এলাকা। তার মধ্যে পড়ে কালিয়াচক, মোথাবাড়ি 2, রতুয়া 1 নম্বর ব্লকও। 2025-26-এর বঙ্গ বাজেটে গঙ্গা বাঁধের বরাদ্দ ঘোষণা, তাই খানিক স্বস্তিতে সেখানকার মানুষ। অতি শীঘ্রই যেন আমাদের এই কাজটা যেন এই গঙ্গা রোধ করা হোক, তাহলে আমরা উপকৃত হব এবং অনেক এলাকা এই গঙ্গা রোধ থেকে আমরা বেঁচে যাব। অনেকটা পরিবার আমরা সেফ থাকব এবং স্থায়ীভাবে বসবাস করতে পারবো। কিছুটা আমাদের আশ্বাস যোগাচ্ছে যে হতে পারে এরকম, কিন্তু যদি সরকার এটাকে খুব তাড়াতাড়ি যদি শীঘ্রই এটা যদি গঙ্গা ভাঙন রোধ করা হয়, তো আমরা উপকৃত হব। মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ও পদ্মার ভাঙনের প্রকোপে পড়ে প্রায় 7 কিলোমিটার এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শামশেরগঞ্জ ব্লক। এছাড়াও এই তালিকায় রয়েছে লালগোলা, জলঙ্গি, ভগবানগোলা, ফারাক্কা। বুধবারের বাজেট ঘোষণায় আশার আলো দেখছে মুর্শিদাবাদও। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। জানি না কত কি হবে, কিন্তু আশাবাদী আমরা যে কাজটা ভালোভাবেই হবে। দক্ষিণ 24 পরগনা রাজ্যকে বারে বারে দুর্যোগের হাত থেকে বাঁচানো এই জেলাও বারবার বন্যায় বেহাল হয়ে পড়ে। সুন্দরবনের মধ্যে দক্ষিণ 24 পরগনার মোট 13টি ব্লক। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় 3000 কিলোমিটার নদী বাঁধের মধ্যে বেহাল 1.5 থেকে 2000 কিলোমিটার দীর্ঘ বাঁধ। যখনই কাজ করতে আসে তাদেরকে বলে না কিছু হবে না। অনেক সময় আগে এসে মাপযোগ করে নিয়ে এলো, কী হবে দাদা, না সাইডে গার্ডওয়াল হবে। তা গার্ডওয়াল কোথাও খুঁটি পুঁতে ইট ফেলে দিয়ে চলে যাচ্ছে। ওদের বললে না আমাদের যেমন স্ক্রিন আছে তেমনই হবে, বেশি কিছু হচ্ছে না। বললাম এই যে এখান থেকে ঘোপ পড়ছে, পুকুরটা কিছু ব্যবস্থা করো। বলে ও পাইলেন দিয়ে দেবো ভেতর দিয়ে এগুলো তো মাপযোগ সব কিছু করে নিয়ে যাচ্ছে, কোনো কাজই হচ্ছে না এখানে। কাজ তো হচ্ছে না আমাদের, এই তো সববারে শুনলাম কেন একটা কাজ হবে এই তো কাজ করে দিয়ে চলে যাচ্ছে। এরকম আতঙ্ক তো থাকতে হচ্ছে, আমাদের আতঙ্ক থাকতে না। এই তো জল ঢুকছে বাড়াচ্ছে, তার আতঙ্ক হচ্ছে না কি হচ্ছে। বাঁধ সংক্রান্ত এই বাজেট প্রস্তাব নিয়েও শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। গঙ্গা ভাঙন রোধে রাজ্য সরকার যে 200 কোটি টাকা মঞ্জুর করেছে বাজেটে, এটা অত্যন্ত হাস্যকর। কিন্তু আমি মনে করি এই 200 কোটি টাকারও যদি কাজ হয়, তাহলেও কিছুটা অন্তত গঙ্গা ভাঙন রোধ হবে। অতএব পরিষ্কারভাবে 200 কোটি টাকা তো 25 কোটি টাকাও খরচা হবে না, 175 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ফান্ডে আর তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে যাবে। এটা মানুষকে বোকা বানাবার খেলা। এই 200 কোটি টাকায় গোটা সুন্দরবন, গোটা পশ্চিমবাংলা নদীবাঁধ এই কিভাবে মেরামত রক্ষণাবেক্ষণ করা যাবে? পরিহাস এটা। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। ভাঙন রোখার কাজ এটা বড় অংশের কাজ কিন্তু কেন্দ্র তার দায়িত্ব পালন করছে না। 1,70,000 কোটি টাকার বঞ্চনার পরেও নিজেদের আয় বাড়িয়ে একেবারে সেই জায়গায় মমতা ব্যানার্জিকে এই কাজগুলো করতে হচ্ছে। বর্ষার বন্যায় চোখের সামনে বিঘার পর বিঘা জমি গিলে খায় নদী। চোখের নিমেষে ঘরছাড়া হন হাজার হাজার মানুষ। জেলায় জেলায় দুর্দশার এই ছবিটা কি বদলাতে পারবে 200 কোটি টাকা? করুণাময় সিংহ, রাজীব চৌধুরী, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ।